নির্বাচন এবছরের শেষ অবধি অথবা আগামী বছরের প্রথমেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বৃহত্তম রাজনৈতিক দল, আমরা দাবি করি প্রাচীনতম রাজনৈতিক দল। সকল জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগ জাতির আশাকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে তাদের প্রতিশ্রুতি প্রণয়ন করে থাকে। অতীতে আমরা কি করেছি, কি আমাদের সাফল্য, কি অর্জন, সেগুলোকে আমরা পর্যালোচনা করি। সাথে সাথে আমাদের দুর্বল দিকগুলো, কিছুটা ব্যর্থতা থাকলে সেটিও আমরা পর্যালোচনা করি। সেই আলোকে সকল নির্বাচনের আগে আবার আমরা নতুন নির্বাচনী ইশতেহার দিই। এবারও আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন ইশতেহার প্রণয়নের জন্য ইতিমধ্যেই কমিটি করা হয়েছে। আপনারা জানেন যে আমরা এতে একটা সভা করেছি। সেই সভায় আমরা বিস্তারিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। এটি দ্বিতীয় সভা। গত সভায় আমরা আলোচনা করেছিলাম যে নির্বাচন ইশতেহারে আমাদের মূল কি বিষয়গুলো থাকবে, এবং আমরা এটি আলোচনা করেছি যে গত 2018 নির্বাচনে যে আমরা নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম, সেই নির্বাচনী ইশতেহারের আলোকেই আমরা নতুন এই বছরের নির্বাচনী ইশতেহার প্রণয়ন করব। এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা সেদিন প্রথম সভায় ছিলেন সকলেই মতামত দিয়েছেন। তাদের মতামতের আলোকে আমরা সেদিন বলেছিলাম যে আমাদের এই নির্বাচনে সবসময় আমরা একটা স্লোগান আনি, যে বছরের স্লোগানটি কি হবে। তো সেটি আমরা বলছি যে আমাদের স্মার্ট বাংলাদেশ, এটি আমরা বলেছি যে এটি আমাদের এই বছরের মূল স্লোগান হবে। গত বছর আমরা 18তে আমরা বলেছিলাম যে আমার গ্রাম আমার শহর, এটিকে আমরা নিয়েছিলাম। আমার গ্রাম আমার শহর, এটি অর্জনে আমরা কতটা সফল হয়েছি? আমরা বলতে পারি যে আমরা অনেকটাই সফল হয়েছি। তো আমরাও গত মিটিংয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিভিন্ন সুশীল সমাজ প্রতিষ্ঠান, দেশের সুশীল সমাজ, বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠান, যেমন আইনজীবী, কৃষিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিক, এই ধরনের যে ইগুলো রয়েছে, পেশাজীবী সংগঠনগুলো রয়েছে, আমরা তাদের মতামত চেয়েছি এবং আমরা খুবই সাড়া পেয়েছি। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং সকল মহল থেকেই আমরা ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণ মতামত পেয়েছি যে তারা তাদের পেশার ব্যাপারে বা দেশের সার্বিক উন্নয়নে, বিকাশে তারা কি ধরনের কি আশা করে, কি নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হওয়া দরকার। এমনকি আমরা আমাদের দলের একদম তৃণমূল পর্যায়ের, ইউনিয়ন, উপজেলা পর্যায়েও আমরা চিন্তা করছি যে তাদের কাছ থেকেও আমরা বলেছি ইতিমধ্যে, তাদের কাছ থেকেও আমরা মতামত চাই, যেগুলো আমরা নির্বাচনী ইশতেহারে সন্নিবেশিত করতে পারি। আগামী আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা আবারও পুনরুল্লেখ করতে চাই যে এসডিজি গোলকে সামনে রেখে আমরা আমাদের উচ্চ মধ্যম আয়ের দেশে 30 সালের মধ্যে রূপান্তর করতে চাই। সেই লক্ষ্যে আমরা এই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করব। আমরা নির্বাচনী ইশতেহারে আমাদের টোটাল জিডিপি, এটা 480 লক্ষ কোটি টাকা যেটি, সেটিকে আমরা কততে করতে চাই, এটা 40 লক্ষ কোটি টাকার মতো, সেটাকে আমরা কততে নিতে চাই সেটাও আমরা নির্ধারণ করব। জিডিপির গ্রোথ কি হবে, দারিদ্র কতটুকু কমিয়ে নিয়ে আসবো, মুদ্রাস্ফীতি কততে নিয়ে আসবো, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে সার্বিক একটা চাঙ্গা অর্থনীতি, অত্যন্ত গতিশীল এবং সম্প্রসারণমূলক একটা অর্থনীতি নিয়ে আমাদের আগামী নির্বাচনী ইশতেহার রচিত হবে। আমার সাথে আমাদের বরেণ্য এবং যারা বিদগ্ধ পেশায়, স্ব পেশায় রয়েছেন, তাদেরকে নিয়ে এই কমিটি করা হয়েছে। তাদের মতামত নিয়ে তারাও সবাই কন্ট্রিবিউট করবে, অবদান রাখবে। আমি মনে করি জাতিকে আমরা একটা অত্যন্ত যুগোপযোগী, বাস্তবায়নযোগ্য
একটা কল্পনা ভিত্তিক নয়, বাস্তবায়নযোগ্য আমরা একটা নির্বাচনী ইস্তাহার দিব। আলুর দাম অনেকটা বেশি, পেঁয়াজের দাম বেশি, ডিমের দাম বেশি, এই নিয়ে জনমনে বিক্ষোভ রয়েছে। আমরা মনে করি এটা খুবই সাময়িক, এই খুব দ্রুতই এটি আমাদের আলু পেঁয়াজ নিয়ে তো কোনো সমস্যা থাকবেই না। ডিমের দামও আমাদের যে প্রযুক্তি রয়েছে, যে শিল্প পোলট্রি ফার্ম গড়ে উঠেছে, এগুলোর উৎপাদন পূর্ব অবস্থায় আসলে ইনশাল্লাহ এটিও ঠিক হয়ে যাবে। এবং চাল, পর্যাপ্ত পরিমাণ চাল এবং গম অর্থাৎ খাদ্যশস্য আমাদের গুদামে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি রয়েছে।